তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে যার ভিতর রূহ আছে, আত্মা আছে, ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে কোনো বান্দা দুনিয়ার ভিতর থেকে পালাইতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যদি তুমি পালাইতে চাও, মরণ থেকে যদি তুমি কোথাও লুকাইতে চাও, মরণ থেকে পালানোর জন্য যদি একটা সুন্দর করে যদি তুমি সিন্দুক বানাও, ওই সিন্দুকের ভিতরে যদি তুমি ঢুকে যাও, যেই জায়গার ভিতরে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, যেই জায়গার ভিতরে কোনো হাওয়া বাতাস যাইতে পারবে না, যেই জায়গার ভিতরে কোনো কিচ্ছু প্রবেশ করতে পারবে না, ওই সন্দুকের ভিতরে বলেন তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করতে পারবে কিনা? আজরাইল তো বিশাল বড়, আজরাইল এত বড় যার পা থেকে জমিনে, মাথা থেকে আসমানের দিকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিনই দেখেছেন যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ যখন নিয়ে যায়, রূহ মোবারক যখন নিয়ে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছে তার মা পা নিচের দিকে মাটির দিকে আর মাথা আসমানের দিকে কোথায় থেকে গিয়েছে জানি না। ওই দিন ফাতেমা দেখেছে এই রকম মানুষটা বলেন তো ওই সন্দুকের ভিতরে ঢুকতে পারবে কিনা? ওই ফেরেশতা ওই জায়গার ভিতরে ঢুকে যাবে, মৃত্যু থেকে কারো কোনো রেহাই পাবে না, কেউ পলায়ন করতে পারবে না, কেউ দুনিয়ার ভিতর থেকে মৃত্যু ছাড়াতে যদি কোথাও যাইতে চায় কোথাও যাইতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার যখন মৃত্যু হইয়া যাইবে, ও বান্দা তোমার যখন মৃত্যু হইয়া যাইবে তুমি কবরে চলে যাইবা। তোমার যখন মৃত্যু হইয়া যাইবে, কেউ বা বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা কবর খনন করার জন্য চলে যাবে। বাড়িতে ছেলে আছে মেয়ে আছে সবাই কান্নাকাটি করতে থাকবে, বিবি কান্নাকাটি করতে থাকবে, মা বাবা কান্নাকাটি করতে থাকবে, সন্তান ডাকে ডাকে বলবে আমার বাবা নাই, মেয়ে ডাক দিয়ে বলতে থাকবে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। এইভাবে কান্নাকাটি করতে থাকবে। মা ডাক দিয়ে বলবে ও গ্রামের মানুষ, আমার ছেলে আজকে কবরের বাসিন্দা, আমার ছেলে কবরে চলে গেল, আমার ছেলে কবরে যায়, আমার মেয়ে কবরে যায়। মা কান্নাকাটি করতে থাকবে। ওই রকম আপনাকেও আমাকে একদিন কবরে চলে যাবে। আজকে দুনিয়ার ভিতরে টাকা আছে, পয়সা আছে, দুনিয়ার ভিতরে আপনার আমার টাকা আছে, দুনিয়ার ভিতরে গাড়ি আছে, দুনিয়ার ভিতরে বাড়ি আছে। এই দুনিয়ার গাড়ি বাড়ির লোভে পইরা আপনি আমি আমার মাওলাকে ভুলিয়ে গেলাম। কবরস্থানের দিকে তাকাও, ওই কবর কিন্তু আপনাকে আমাকে সব সময় ডাকতেছে, সব সময় ডাকতেছে ও আল্লাহর বান্দা, তুমি যখন কবরে আসবা আমি কিন্তু একটা সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। ও বান্দা তুমি ভালো ঈমান নিয়ে যদি কবরে আসো, আমার এই মাটির নিচে যদি তুমি আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাত হইয়া যাইব, আমি মাটি তোমার জন্য জান্নাত হইয়া যাইব। মাটি এইটাও বলতে থাকে ও মানুষ
মানুষ, তুমি যদি ঈমান হারা নিয়ে হইয়া যদি তুমি কবরে আসো, আমি এই সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর, এখানে কোনো সাপ বিচ্ছু পোকা মাকড়ের অভাব নাই। আমি মাটি এমন জোরে 2 পাশ থেকে চাপ মারবো, এমন চাপ মারবে 1 পাজরের হাড় আর 1 পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। ওই সময় আপনার আমার দুনিয়ার ভিতরে যে মা ছিল, দুনিয়ার ভিতরে যে বাবা ছিল, দুনিয়ার ভিতরে সন্তান ছিল, দুনিয়ার ভিতরে বিবি ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল, ওই সময় কিন্তু আপনার আমার কেউ কাজে আসবে না। ওই সময় আপনার আমার কেউ কাজে আসবে না। আজকে দেখেন দুনিয়ার ভিতরে আমি যদি এখানে একটা বিপদে পড়ে যাই, বাড়িতে যদি শুনে দেয়, আমার ভাই কান্না করতে করতে দিনাজপুরে চলে আসবে, আজ দিনাজপুরে আমার মা আসবে, দিনাজপুরে আমার বাবা আসবে, আসে দেখবে আমার সন্তানের বিপদ। এই বিপদ দেখে সবাই কান্না করতে থাকবে, সবাই কিন্তু চিন্তা করতে থাকবে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। আপনারা যারাও আছেন তারাও চিন্তা করবেন কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। এই বিপদ থেকে যদি উদ্ধার করার মতন ক্ষমতা হয়, আপনারা আমাকে ক্ষমতা ওই বিপদ থেকে উদ্ধার করাইবে, মা বাবা উদ্ধার করাইবে। আর যেই জায়গার ভিতরে উদ্ধার করার মতন কেউ থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না, বোন থাকবে না, আপনারাও থাকবেন না। কবরের ভিতরে কি অবস্থা! একটা মানুষ যখন কবরে যাবে তার কিছুই থাকবে না, একমাত্র থাকবেন আমার আল্লাহ। ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে দেওয়া হৃদয়ে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মালিকের কুদরতে পায়ে সিজদা দেবার জন্য তৌফিক দিয়েছেন। দিল থেকে কালিমাতে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক দৌলত দিয়েছেন, যার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে, তার তখন আবার দুনিয়ার ভিতর থেকে পরকালে বিদায় নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না ঠিক?
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এখনো 50 বছর জীবিত থাকব, বলতে পারবে? বলতে পারবে না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার বাবা এখনো 10 বছর থাকবে, আমার বাবা এখনো 5 বছর থাকবে, এমনটা কেউ বলতে পারবে না। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ গ্যারান্টিও দিতে পারবে না যে আমি এতদিন জীবিত থাকবো, এতদিন আমার আরো বয়স আছে, হায়াত আছে, হায়াতের জিন্দেগি এতদিন পর্যন্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যত হায়াত দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুই দুনিয়ার ভেতরে থাকতে পারবো। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভেতরে থাকবে যতক্ষণ পর্যন্ত তার রিজিক আছে। দেখবেন একটা মানুষ মারা যাওয়া ভাব, মৃত্যু কখন যে হয় শুধু দেখা যাইতেছে যে হাতের ভিতর একটা মিটার লাগিয়ে দিছে, দেখতেছে হালকা করে একটু কি চলতেছে, ওর যেটা নারী আছে যে হাতে দেখলে বোঝা যায়, হ্যাঁ, টিপিস টিপিস করতেছে, নিঃশ্বাস বাইর হইতেছে না না কি হইতেছে, শ্বাসকষ্ট আসতেছে না না আসতেছে, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু দেখবেন কিছু করতে পারে না, খাইতে পারে না, শুধু পানিটা খায়। কি খায়? পানি খায়। কেউ আবার জুস খিলাইতেছে, কেউ আবার চিনি দিয়ে শরবত বানিয়ে খিলাইতেছে। হ্যাঁ, এইভাবেই মাসকা মাস অনেক মানুষ বেঁচে থাকে, কি থাকে না? তার রিজিক আছে যে আর 5 মাস জীবিত থাকবে, 2 কেজি চিনি খাবে। কয় কেজি? 2 কেজি। আল্লাহ রিজিক রেখে দিয়েছেন যে 5 মাসের ভিতরে 5 লিটার পানি খাবে। কয় লিটার? 5 লিটার পানি খাবে, 2 কেজি চিনি খাবে, বা 2 লিটার জুস খাবে। রিজিক যতক্ষণ পর্যন্ত আছে বান্দাও ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে জীবিত থাকবে। রিজিক শেষ, হায়াতের পুঞ্জি শেষ, আল্লাহ তাআলা বলেন কবরে তাকে যাইতেই হবে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াত সবাই জানি, সব জায়গায় আপনি আমি শুনি, সব জায়গায় তেলাওয়াত হয়। বিশেষ করে যখন একটা মানুষ মৃত্যু বরণ করে ওই জায়গায় তেলাওয়াত হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতর থেকে কবরে যাওয়ার পূর্বে আপনার আমার ঈমান জরুরি। কি জরুরি? ঈমান জরুরি, আমল জরুরি। কেন? মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার আমার মালাকুল মউত এসে যাবে, ওই সময় আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? এটা মেম্বার চেয়ারম্যানের কথা, আমার কথা, আমার দাদা, আমার বাপের কারো কথা নাই। কথা কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে যার ভিতর রূহ আছে, আত্মা আছে, ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে কোনো বান্দা দুনিয়ার ভিতর থেকে পালাইতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যদি তুমি পালাইতে চাও, মরণ থেকে যদি তুমি কোথাও লুকাইতে চাও, মরণ থেকে পালানোর জন্য যদি একটা সুন্দর করে যদি তুমি সিন্দুক বানাও, ওই সিন্দুকের ভিতরে যদি তুমি ঢুকে যাও, যেই জায়গার ভিতরে একটা পিঁপড়া
পর্যন্ত ঢুকতে পারবে না, যেই জায়গার ভিতরে কোনো হাওয়া বাতাস যাইতে পারবে না, যেই জায়গার ভিতরে কোনো কিচ্ছু প্রবেশ করতে পারবে না, ওই সন্দুকের ভিতরে বলেন তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করতে পারবে কিনা? আজরাইল তো বিশাল বড়, আজরাইল এত বড় যার পা থেকে জমিনে, মাথা থেকে আসমানের দিকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিনই দেখেছেন যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ যখন নিয়ে যায়, রূহ মোবারক যখন নিয়ে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছে তার মা পা নিচের দিকে মাটির দিকে আর মাথা আসমানের দিকে কোথায় থেকে গিয়েছে জানি না। ওই দিন ফাতেমা দেখেছে এই রকম মানুষটা বলেন তো ওই সন্দুকের ভিতরে ঢুকতে পারবে কিনা? ওই ফেরেশতা ওই জায়গার ভিতরেও ঢুকে যাবে, মৃত্যু থেকে কারো কোনো রেহাই পাবে না, কেউ পলায়ন করতে পারবে না, কেউ দুনিয়ার ভিতর থেকে মৃত্যু ছাড়াতে যদি কোথাও যাইতে চায় কোথাও যাইতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার যখন মৃত্যু হইয়া যাইবে, ও বান্দা তোমার যখন মৃত্যু হইয়া যাইবে তুমি কবরে চলে যাইবা। তোমার যখন মৃত্যু হইয়া যাইবে, কেউ বা বাজ বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা কবর খনন করার জন্য চলে যাবে। বাড়িতে ছেলে আছে মেয়ে আছে সবাই কান্নাকাটি করতে থাকবে, বিবি কান্নাকাটি করতে থাকবে, মা বাবা কান্নাকাটি করতে থাকবে, সন্তান ডাকে ডাকে বলবে আমার বাবা নাই, মেয়ে ডাক দিয়ে বলতে থাকবে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। এইভাবে কান্নাকাটি করতে থাকবে। মা ডাক দিয়ে বলবে, ও গ্রামের মানুষ, আমার ছেলে আজকে কবরের বাসিন্দা, আমার ছেলে কবরে চলে গেল, আমার ছেলে কবরে যায়, আমার মেয়ে কবরে যায়। মা কান্নাকাটি করতে থাকবে। ওই রকম আপনাকেও আমাকে একদিন কবরে চলে যাবে। আজকে দুনিয়ার ভিতরে টাকা আছে, পয়সা আছে, দুনিয়ার ভিতরে আপনার আমার টাকা আছে, দুনিয়ার ভিতরে গাড়ি আছে, দুনিয়ার ভিতরে বাড়ি আছে। এই দুনিয়ার গাড়ি বাড়ির লোভে পইরা আপনি আমি আমার মাওলাকে ভুলিয়ে গেলাম। কবরস্থানের দিকে তাকাও, ওই কবর কিন্তু আপনাকে আমাকে সব সময় ডাকতেছে, সব সময় ডাকতেছে, ও আল্লাহর বান্দা তুমি যখন কবরে আসবা আমি কিন্তু একটা সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। ও বান্দা তুমি ভালো ঈমান নিয়ে যদি কবরে আসো, আমার এই মাটির নিচে যদি তুমি আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাত হইয়া যাইব, আমি মাটি তোমার জন্য জান্নাত হইয়া যাইব। মাটি এইটাও বলতে থাকে, ও মানুষ তুমি যদি ঈমান হারা নিয়ে হইয়া যদি তুমি কবরে আসো, আমি এই সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর, এখানে কোনো সাপ বিচ্ছু পোকা মাকড়ের অভাব নাই। আমি মাটি এমন জোরে দুই পাশ থেকে চাপ মারবো, এমন চাপ মারবে এক পাজরের হাত আর এক পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। ওই সময় আপনার আমার দুনিয়ার ভিতরে যে মা ছিল, দুনিয়ার ভিতরে যে বাবা ছিল, দুনিয়ার ভিতরে সন্তান ছিল, দুনিয়ার ভিতরে বিবি ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল, ওই সময় কিন্তু আপনার আমার কেউ কাজে আসবে না, ওই সময় আপনার আমার কেউ কাজে আসবে না। আজকে দেখেন দুনিয়ার ভিতরে আমি যদি এখানে একটা বিপদে পড়ে যাই, বাড়িতে যদি শুনে দেয় আমার ভাই কান্না করতে করতে দিনাজপুরে চলে আসবে, আজ দিনাজপুরে আমার মা আসবে, দিনাজপুরে আমার বাবা
বাবা আসবে, আসে দেখবে আমার সন্তানের বিপদ। এই বিপদ দেখে সবাই কান্না করতে থাকবে, সবাই কিন্তু চিন্তা করতে থাকবে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। আপনারা যারা আছেন তারাও চিন্তা করবেন কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। এই বিপদ থেকে যদি উদ্ধার করার মতন ক্ষমতা হয়, আপনারা আমাকে ক্ষমতা ওই বিপদ থেকে উদ্ধার করাইবে, মা বাবা উদ্ধার করাইবে। আর যেই জায়গার ভিতরে উদ্ধার করার মতন কেউ থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না, বোন থাকবে না, আপনারাও থাকবেন না। কবরের ভিতরে কি অবস্থা, একটা মানুষ যখন কবরে যাবে তার কিছুই থাকবে না, একমাত্র থাকবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার ভিতর প্রেরণ করেছি, অবশ্যই তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার আগে ঈমান আমল তুমি একবারে সুন্দর করে বানায়া নাও। আজকে আপনি আমি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান হইলাম, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলাম। এইটা আমার গর্ব হইতেছে, আমি মুহাম্মাদের উম্মত, আমি জান্নাতে একদিন চলে যাব। না না, আপনি আমি যখন দুনিয়ার ভিতর এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াদা করিয়া দুনিয়ার ভেতর প্রেরণ করলেন। এরপরে মৌতের ভয় নাই, এরপরে মরণের আপনার আমার ভয় নাই। যদি আপনার আমার মাথার ভিতরে, আপনার আমার দেমাকের ভিতরে যদি মরণের ভয় না থাকে, ও কোশ্চিন কালে কেউ তোমাকে মরণের ভয়টা মাথার ভিতরে ঢুকাইয়া দিতে পারবা না। কেন না, একদিন অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই অবশ্যই একদিন কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে যদি আপনার আমার ঈমান আমল ভালো হয়, ঈমান আমল যদি ঠিক হয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কবরে আসার আগে আমি আল্লাহ তাআলা কবরটা জান্নাতের ফয়সালা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। যখন আপনার আমার মৌত হইয়া যাইবে, আপনি আমি যখন সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাইব, চকলেটের মতন মরণ দিয়ে দিবে, আপনি আমি ওই চার কাঁধে যখন উঠতে থাকব, আপনাকে আমাকে নিয়ে যাইতে থাকবে। সন্তান বাড়িতে কান্নাকাটি করবে, আমার বাবা আজ থেকে বিদায় নিয়ে কবরে চলে যাইতেছে। মা কান্নাকাটি করবে, আমার সন্তান আজ থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। গাড়ি পড়ে থাকবে, বিল্ডিং এর বাড়ি পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, কিচ্ছু আপনি আমি নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না। আপনার আমার একটি টাকা পকেটের ভিতরে থাকবে না। যেই কাপড়টা আপনার আমার সাথে যাবে, অনেক মানুষ আমার দোকানে আসে, হুজুর কাপড়ের কাপড় দেন। কেমন কাপড়ের কাপড় নিবেন ভাই? বলে এমন কাপড় দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি যাইয়া আবার দাফন করতে হবে। ভাই একটু বেশি নিবেন না কম নিবেন? যেহেতু আজকেই শেষ মার্কেট, অনেক সন্তান আমি দেখেছি ভাই কাপড় দেন, নরমাল কাপড়টাই দেন। আবার কোন সন্তান বলে ভালো কাপড়টা দেন, যতই টাকা লাগুক না কেন, আমার মা দুনিয়ার ভিতর থেকে কবরে যাইতেছে, আমার মার জন্য ভালো কাপড়টা দিয়ে দেন। আবার অনেক সন্তান রয়েছে, হুজুর অত দামি কাপড়ের দরকার নাই, আজকে তো শেষ বিদায়, অত দামি কাপড়ের দরকার নাই। আরে কাপড়টা তো ওই মাটির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে খাইয়া শেষ করে দিবে। ওই সন্তানের যদি জবান দিয়ে বলতে পারে দামি কাপড়ের দরকার নাই, দামি কাপড়ের দরকার নাই, ওই রকম সন্তান মা বাবা দুনিয়ার ভিতর থেকে চলে যাইতেছে। সন্তান বলতেছে যত কম দামি কাপড়টা আছে ওইটাই দিয়ে দেয়, কাপড় নিয়ে চলে যায়, মা বাবাকে দাফন করিয়া দেয়। বাবাকে দাফন করে দিল, মাকে দাফন করে দিল। আর যেই মা যেই বাবা তোমার জন্য কত কষ্ট করলো, কত কষ্ট পরিশ্রম মুজাহিদা করলো, ওই মার জন্য আজকে শেষ মার্কেটটা
এটা করার জন্য তুমি আসলা, এত নিলা না, সুরমা নিলা না, শুধু কাপড়টা নিয়ে যাইয়া তুমি দাফন করে দিলা। এই রকম সন্তান দুনিয়ার ভিতরে রয়েছে। এই জন্য আপনি আমি অনেক কিছু করলাম, যেই সন্তান শেষ মার্কেটটা হওয়ার পরে ওই সন্তান মার জন্য ভালো কাপড়টা নিতে চায় না, মার জন্য ভালো সুগন্ধিটা মাখাইতে চায় না, মার জন্য সুরমা মাখাইতে চায় না, মার জন্য ভালো কিছু করতে চায় না। বলেন তো ওই সন্তানের জন্য আপনি আমি কতই না কি করতেছি। কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। আপনি আমি সব কিছু করতেছি। গত সপ্তাহে বলেছিলাম হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি আমি যদি হারাম যদি খাইয়াই যাই, কিন্তু ইবাদত কবুল হবে না। সন্তানের জন্য করলাম, বিবির জন্য করলাম, সন্তানকে দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলার জন্য গাড়ি দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, সুন্দর একটা বিবির ব্যবস্থাও করে দিলাম, আরে দুনিয়ার ভিতরে টাকা টুকা সব কিছুর ব্যবস্থা করে দিলাম। ওই সন্তান যদি আপনার আমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তান যদি আপনার আমার জন্য দোয়া না করতে পারে, ওই সন্তান যদি আপনার আমার জন্য দোয়া না করতে পারে, দোয়া যদি বকশিশ না দিতে পারে, বলেন তো এই সন্তানের জন্য 10 বিঘা জমি, 5 বিঘা জমি, 6 বিঘা জমি, 20 বিঘা জমি, টাকা ব্যাংক ব্যালেন্স সহ গাড়ি বাড়ি সব তুই দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? কোনো প্রয়োজন হবে না। কেননা যেই সন্তান আমার জন্য দোয়া করে না, যেই সন্তান আমার জন্য দোয়া করবে না, ওই সন্তানের জন্য এত কিছুর প্রয়োজন হবে না। ওই বাবা দুনিয়ার ভিতরে জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, শুধু খালি রোজগার করে, কোন দিকে যাইতেছে এইটা বোঝে না। কেননা দুনিয়ার ভিতরে দুইটা সন্তান, এই সন্তানকে 2 বিঘা করে 4 বিঘা জমি কিনে দিতে হবে, এই সন্তানকে 5 বিঘা 10 বিঘা দিতে হবে, নাতে কি করে খাবে? এইটাই তার চিন্তা চেতনা। সে জাহান্নামে যাইতেছে না জান্নাতে যাইতেছে এইটা টেনশন করে না। আমি এই জন্য এটা বলতে চাই, ও ভাই আজকে আপনি দুনিয়ার ভেতরে আসে, কখন যে কবরে যাব এই মুহূর্তেও মালাকুল মউত আজরাইল আসতে পারে। আপনার আমার মাথার ভিতরকে একবারও ঢোকে না আমি একদিন কবরে চলে যাব, আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। আমি যখন কবরে যাব আমার পাড়া প্রতিবেশী বলবে তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি কবরে নামাও, তাড়াতাড়ি তাকে কবরে নামায়া দাও। ওই কবর দেওয়ার পর সন্তানও 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে। ওই যে 3 দিন জিয়ারত করার জন্য যায়, এরপরে যখন মেঘ মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 5 মাস বছর হইয়া যায়, দেখবেন ওই কবরের ভিতরে সুন্দর মাটি দিয়ে আসতেছে। 5 মাস চলে যায়, মা বাবা জীব কবরে চলে গেল। মা বাবা কবরে যাওয়ার পর বৃষ্টির কারণে, পানির কারণে মার কবরের উপরে, বাবার কবরের উপরে বাঁশগুলা এখনো কাঁচাই রয়েছে। ওই মা বাবার বুকের উপর মাটিগুলা সব জমাট বেঁধে গিয়েছে। সন্তান একদিন দেখতে যায় না আমার মার কবরটার কি অবস্থা, আমার মা কি হালতে রয়েছে, আমার বাবার কবরের অবস্থা কি। এই যে জুমার দিন প্রত্যেকটা সন্তানের একটাই এখন বাবা মার পাওয়া, ওই সন্তান যেন জুমার নামাজ আদায় করিয়া, ওই সন্তান যেন জুমার নামাজ পড়াইয়া অথবা ফজরের নামাজ পড়িয়া, কোন সন্তান যখন মার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, দরুদ ইব্রাহিম পাঠ করবে, এরপরে 2টা হাত উত্তোলন করে মালিককে ডাক দিয়ে বলবে আল্লাহ, ও মালিক আমার,
আমার, এই কবরের ভিতরে আমিও একদিন চলে আসব, এই কবরের ভিতরে আমিও একদিন কবরে চলে আসব। কিন্তু আমাকে এই দুনিয়ার ভিতরে আসার পূর্বে যারা আমার জন্য এত কষ্ট পরিশ্রম মুজাহিদা করলো, আমার জন্য কষ্ট করলো, ওই মা আমার আজকে কবরের ভিতরে ঘুমায়, বাবা কবরের ভিতরে ঘুমায়। ও আল্লাহ, আমার মাকে মাফ করাইয়া দেন, আমার বাবাকে তুমি মাফ করাইয়া দেন। আর দুই ফোঁটা চোখের পানির টপ 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 করে যখন জমিনের ভিতরে পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে যখন বলতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আর দেরি করবি না, আমার বান্দা আজকে তার বাবার জন্য, তার মার জন্য আমার দরবারে হাত উত্তোলন করলো, আমার দরবারে হাত উত্তোলন করলো, আমার জমিনের ভিতর চার চোখের এক ফোঁটা পানি পড়লো, আমার কুদরতি অন্তরে সহ্য হয় না, তাড়াতাড়ি করাইয়া আমার ওই বান্দার মা বাবাকে জান্নাতের ফয়সালা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য আমি বলতে চাই, আপনি আমি একদিন কবরে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব। আজকে মা গিয়েছে, কালকে বাবা গিয়েছে, এইভাবে সবাই একদিন কবরে চলে যাবে। আপনি আমি একদিন কবরে চলে যাব। কবরে যাওয়ার পূর্বে যদি ঈমান আমল ভালো হয়, আপনার আমার কবরটা জান্নাতের ফয়সালা হইয়া যাইবে। আর যদি আপনার আমার ঈমান ভালো না হয়, আপনার আমার জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত হইবে। এই জন্য আপনি আমি দুনিয়ার ভেতরে আসলাম ভাই নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য। আপনি আমি যেই রকম চেষ্টা করি যে আমি জুমার নামাজটা পড়তে যাবই যাব, যতই ব্যস্ততা থাকে না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি এইরকম চেষ্টা করি, এরকম মুজাহিদা করি, আমার যত কাজ থাকে না কেন, যত দোকানদারি থাকে না কেন, যত ব্যস্ততা থাকি না কেন, আমি যদি নিয়ত করি যে আমি মওত পর্যন্ত আমার নামাজ আমি কাজা করব না, নামাজ ছুটাবো না, আমি যদি নিয়ত করি, ইরাদা করি, খোদার কসম করে বলছি, আপনার আমার ওই নিয়ত ছোটার কথা না, নিয়ে ছুটবে না। কিন্তু